ঘটনাটি পরে গাও শিউরে উঠলো। একটি যুবক ছিল, বয়স খুব বেশি না, এই 25-26 হবে, দেখতে সুন্দর, স্বাস্থ্য ভালো, টাকা পয়সা, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি সব ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, আল্লাহর ভয়। বন্ধুদের সাথে ঘুরে বেড়াইতো, রাতে দেরি করে বাড়িতে ফিরতো, আজান হলে বলতো আরে এখনো অনেক সময় আছে। তারপর মা অনেক বুঝাইতো, বলতো বাবা একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সময় থাকতে আল্লাহর কথা মনে করো। কিন্তু যুবক হাসতো, বলতো আরে মা জান্নাতে তো যেতে হবে, নামাজ তো পড়তে হবে, আগে দুনিয়াটা একটু দেখে নেই। এক রাতের ঘটনা, একদিন গভীর রাতে সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরছিল। রাস্তার মাঝে হঠাৎ করে একটা সাদা চেহারার মানুষ সামনে এসে দাঁড়াইলো, চোখগুলো লাল, হাতে বিশাল লাঠি। যুবক ভয় পেয়ে বলল, কে আপনি? লোকটি বলল, আমি তোমার মৃত্যুর ফেরেশতা, আজই তোমার শেষ দিন। শুনে যুবকটি কেঁপে উঠলো, বলল না না না, আমাকে সময় দেন, আমি নামাজ পড়বো, মাকে দেখবো। ফেরেশতা বলল, দুনিয়াতে থাকতে আল্লাহ তোমাকে 1000বার সময় দিয়েছিল, এখন আর সময় নেই, মৃত্যু হলো। ঠিক সেখানেই যুবক মারা গেল। লোকে এসে জানাজা পড়াইলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, জানাজার সময় আকাশ কালো হয়ে গেল, বাতাস থেমে গেল। কবরস্থানে নিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ লোক এসে বলল, যে যুবকের নামাজ নেই, তাকওয়া নেই, তার জান্নাত নেই, তার জন্য সবাই দোয়া করো, আল্লাহ হয়তো মাফ করবেন। ভয়ানক রাত, কবরের ভিতরে তাকে তখন মাটি চাপা দেওয়া হলো। তখন দুই ফেরেশতা এসে বলল, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? যুবকের জিহ্বা কাঁপছে, কিছুই বলতে পারছে না, শুধু মনে পড়ছে মায়ের কথা, আজানের শব্দ আর নিজের দুনিয়ার মায়া। তারপর শুরু হলো আজাব, কবরের মাটি চেপে ধরলো, শরীরের হাড্ডিগুলো গুড়িয়ে যেতে লাগলো। শেষ কথা ভাই, একদিন আমাদেরও এই যুবকের মতো যেতে হবে, তখন কেউ পাশে থাকবে না, থাকবে শুধু আমাদের আমল। এখনো সময় আছে, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। দুনিয়াটা শুধু দেখার জন্য, জান্নাত বানানোর জন্য না। এই যুবকের মতো একদিন তোমাকেও ফিরে যেতে হবে। তাই আমরা সবাই ইমানের সাথে জীবনযাপন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।